ওকে, এখন যেটা আমরা কনফিগারেশনটা দেখবো সেটা হচ্ছে আমাদের কনফিগারেশন অফ RIP রাউটিং প্রোটোকল ভার্সন 2 উইথ BLSM। ওকে, BLSM তো আমরা মিড টার্মে দেখে আসলাম যে আমরা কি করতে পারি, বাট বেসিক্যালি ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। সো এখানে একটা আমাদের কি দেওয়া আছে, নেটওয়ার্ক দেওয়া আছে অ্যান্ড একটা কোশ্চেন বলা আছে যে আইপি অ্যাড্রেস এটা ইউজ করতে পারবো, ঠিক আছে? এই আইপি অ্যাড্রেসের থ্রুতে আমাকে এই সবগুলো কনফিগারেশনটা করতে হবে। অ্যান্ড যেখানে ডিফল্ট গেটওয়ে হচ্ছে কি লাস্ট ভ্যালিড আইপি রেঞ্জ অফ লাস্ট ভ্যালিড আইপি অফ দ্য রেঞ্জ, দ্যাট মিনস ওই রেঞ্জের, ঠিক আছে? আমরা যখন বিএলএসএমটা করবো ওই বিএলএসএম এর রেঞ্জের লাস্ট যে ভ্যালিড আইপিটা আছে ওইটাকে আমাকে কি করতে হবে, ডিফল্ট গেটওয়ে হিসাবে এই রাউটারগুলোর মধ্যে অ্যাসাইন করতে হবে। ও মানে এই রাউটারগুলোর আইপি হবে যে বেসিক্যালি এই ডিফল্ট গেটওয়েগুলো, মানে এই লাস্ট ভ্যালিড আইপিটা। ওকে, অ্যান্ড রাউটিং যে অ্যালগোরিদম প্রোটোকলটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে RIP ভার্সন 2। আর রাউটার 0 হোস্ট হচ্ছে যে কয়টা, 700টা। রাউটার 1 এর হোস্ট হচ্ছে যে 200টা, অ্যান্ড রাউটার 2 এর হোস্ট হচ্ছে 500টা, অ্যান্ড রাউটার 3 এর হোস্ট হচ্ছে যে 28টা। ওকে, অ্যান্ড এখানে সিরিয়াল পোর্ট যেগুলো ওগুলোর বলেছে যে রাউটার 0 টু রাউটার 3 ফার্স্ট সাবনেট ইউজ করবে, রাউটার 1 টু রাউটার 3 সেকেন্ড সাবনেট, অ্যান্ড রাউটার 2 টু রাউটার 3 থার্ড সাবনেট। এখন এই যে এই আইপিটা যে দেওয়া আছে, এই আইপিটার বিএলএসএমটা মনে আছে কারোর? মিড টার্মে আমরা বিএলএসএমটা শিখছিলাম। সো আমি এখানে আর বিএলএসএমটা দেখাচ্ছি না। এই যে তোর স্লাইডে অলরেডি বিএলএসএম এর সলিউশনটা আছে। আমি জাস্ট দেখাই দিচ্ছি সলিউশন কিভাবে করা আছে। আমরা যদি একটু নিচে আসি, এই যে এখানে সলিউশনটা আছে। আমরা যদি এখানে দেখি, ফার্স্টে সবার আগে বিএলএসএম সলিউশন করার সবথেকে ফার্স্ট কন্ডিশন কি ছিল, যে হোস্ট যেটার সবথেকে বেশি আইপি কনফিগার করা লাগবে তার ভ্যালুগুলো উপরে দিতে হবে, দেন ক্রমান্বয়ে নিচে আসবে। ঠিক আছে, দ্যাট মিনস সবথেকে বেশি ভ্যালু যেটা, যেমন কি রাউটার 0, এটা আমার সবার প্রথমে থাকবে ক্যালকুলেশনের জন্য বা কনফিগারেশনের জন্য। দ্যাটস ওয়াই যে রাউটার 0 সবার উপরে, দেন রাউটার কোনটা আসবে, 1 নাকি 2 নাকি 3? যেহেতু রাউটার 2 এর হোস্ট কত, 500, দ্যাটস ওয়াই রাউটার 2 আসছে এখানে। অ্যান্ড এরপর আসছে রাউটার 1, দেন রাউটার 3 আসবে। সো রাউটার 3, এই যে রাউটার 1, রাউটার 3। ওকে, এখন আমরা আসি আমাদের নেক্সট কনফিগারেশন, যে বেসিক্যালি আমরা বিএলএসএমটা কনফিগারেশন করি কিভাবে। আমার দেখতে হবে যে এখানে কত হোস্ট, 700টা হোস্ট, তাই না? তো 700টা হোস্টের জন্য মিনিমাম কয়টা বিট আমাকে বড় করতে হবে। তো এগুলো অলরেডি আমরা বিএলএসএম এ দেখছি, আমি জাস্ট ওভারভিউ দিয়ে যাচ্ছি, এত ডিটেল আমি কিছু বলবো না। তো 10টা বিট কিভাবে করা লাগে বড়, ওইটা বিএলএসএম এর ভিডিওটা দেখে নিস, পাবি। অ্যান্ড 10টা বিটের জন্য টোটাল দ্যাট মিনস আমাকে কতগুলো আইপি অ্যালোকেট করা লাগবে মিনিমাম, আমাকে মিনিমাম 1024টা আইপি অ্যালোকেট করা লাগবে। সো 1024টা আইপি যদি আমি অ্যালোকেট করতে যাই এবং বিট যদি 10টা থাকে, এই 10টা বিট বেসিক্যালি আমার হোস্ট বিট, আর বাকি টোটাল 32 বিট থাকে আমার, তাই না? আইপি ভার্সন 4 এ তো 32 বিট থেকে আর যদি আমরা 10টা বিট বাদ দিই আর বাকি থাকে 22 বিট, এই 22 বিট আমার কিসের, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিট। ওকে, সো নেটওয়ার্ক বিট হচ্ছে যে 22টা, এই নেটওয়ার্ক বিটের উপর ডিপেন্ড করে আমরা সাবনেট মাস্টার জেনারেট করছিলাম। কারণ মনে আছে কিনা জানি না, বাট দেখে নিস। সাবনেট মাস্টার বেসিক্যালি এই 22টা 1 এর উপর ডিপেন্ড করে হচ্ছে, কারণ কি লেখা 22টা 1 এর প্রথম 8টার জন্য 255, পরের 8টার জন্য 255, পরে কি হবে 3 আর 24 না, পরে আছে কত 6টা, তাই না? তো 6টার জন্য যদি আমরা ক্যালকুলেশন করি বেসিক্যালি আসবে কত 252। ওকে, আর লাস্টেরটার জন্য কোনো কি নাই, 1 নাই, দ্যাটস মিন 0, সো 0। সো আমরা কি আসবে, সাবনেট মাস্টার বেসিক্যালি 255.255.252.0। সো এখানে এটাই আসছে যে 255.255.252.0। এন্ড অ্যালোকেটেড আইপি রেঞ্জ তাহলে কত থেকে কত? অ্যালোকেটেড আইপি রেঞ্জ, যেহেতু আমার আইপি শুরু হচ্ছে কত থেকে কত, আমার শুরু হচ্ছে এখান থেকে, দ্যাট মিনস এখান থেকে আমাকে কত পর্যন্ত যেতে হবে, ওই যে টোটাল আইপি কতগুলো, যে 1024 পর্যন্ত গেলে আমার কত পর্যন্ত আসছে, যে 172.16.3.255। ওকে, তো এই রেঞ্জগুলো অলরেডি কিভাবে ক্যালকুলেশন করা লাগে আমরা বিএলএসএম এর মিড টার্মের পার্টগুলোতে অলরেডি দেখছিলাম, দ্যাটস আমি ডিটেল বলতেছি না, আমি জাস্ট বলে দিচ্ছি যে এখানে কোনটা কি মিনিং করতেছে ওইটা দেখাচ্ছি। আর এই যে তোর আইপি রেঞ্জটার, এই আইপি রেঞ্জের প্রথম যে আইপিটা এটা বেসিক্যালি আমার নেটওয়ার্ক আইপি, আর লাস্টের যে আইপিটা এটা বেসিক্যালি আমার কি ব্রডকাস্ট আইপি। ওকে, সো এই দুইটা হচ্ছে রিজার্ভ আইপি আমরা জানি, আর এই দুইটার পরে বাকিগুলো আমার কি ভ্যালিড আইপি রেঞ্জ, যেটা আমরা কি করতে পারবো এন্ড ইউজার হিসেবে ইউজ করতে পারবো। এখন আমার এই যে তোর রাউটার কই গেল, এই যে একটা কথা বলছিল এখানে যে ডিফল্ট গেটওয়ে রাউটারের জন্য, তো রাউটারগুলোর যে আইপিগুলো আমরা অ্যাসাইন করবো লাস্ট ভ্যালিড আইপি রেঞ্জ, সো এই আইপি রেঞ্জের লাস্ট ভ্যালিড আইপি রেঞ্জ কোনটা হবে, এই আইপি রেঞ্জের লাস্ট ভ্যালিড আইপি রেঞ্জটা হচ্ছে যে বেসিক্যালি, যেহেতু এটা
255টা হচ্ছে যে কি আমার ব্রডকাস্ট আইপি। সো 254 যেটা এটা হচ্ছে যে ভ্যালিড আইপি রেঞ্জ। এটা হবে যে ওই রাউটার কত 0 ডিফল্ট গেটওয়ে, মানে রাউটার 0 আইপি অ্যাড্রেস, যেটা হচ্ছে যে ওই নেটওয়ার্কের আন্ডার, মানে এই নেটওয়ার্কের আন্ডার যতগুলা এন্ড ডিভাইস থাকবে, মানে পিসি থাকবে, ওই পিসি গুলার কি ডিফল্ট গেটওয়ে হিসেবে কাজ করবে। ওকে, তো সিমিলার ভাবে আমার রাউটার 2 এর জন্য যখন কনফিগারেশন করা হয়েছে, এই যে তার রেঞ্জটা, তো এখান থেকে এক কমাই দিলে আমরা কি পাবো, এই যে রাউটার 2 এর আইপি অ্যাড্রেসটা পাবো। ওকে, সিমিলার ভাবে রাউটার 1, তো এখান থেকে এক কমাই দিলে আমরা কি পাবো, আমাদের রাউটার 1 এর আইপি অ্যাড্রেসটা পাবো। অ্যান্ড দেন রাউটার 3, সো এখান থেকে এক কমাই দিলে আমরা রাউটার 3 এর আইপি অ্যাড্রেসটা পাবো। ওকে, এরপর আমরা আসি রাউটার 0 টু রাউটার 3 কনফিগার যখন করবো আমরা, তখন বেসিক্যালি রেঞ্জ তো অল্প কয়টা, মাত্র কয়টা বিট লাগবে, আমার 2টি বিট লাগবে, দ্যাট মিনস আমার কয়টা 4টা আইপি অ্যালোকেট করা লাগবে। তো 4টা আইপি যদি অ্যালোকেট করা লাগতেছে, তার মধ্যে 2টা অলরেডি আমার কি একটা নেটওয়ার্ক আইপি, একটা ব্রডকাস্ট আইপি আছে, আর 2টা আইপি আছে। তো এই 2টা আইপি আমরা কি একটা রাউটার 0 এ দেবো, একটা রাউটার 3 এ দেবো। ওকে, সিমিলার ভাবে যে রাউটার 1 দেবো, একটা রাউটার 3 দেবো, একটা রাউটার 2 দেবো, একটা রাউটার 3 দেবো। সো আমরা একটু ডিজাইনটা করি, দেন আমরা কনফিগারেশনের দিকে আসবো। ওকে, হার্ডওয়্যার ডিজাইনটা করে ফেলি। এখন আমরা শুরু করি। আমাদের ছিল একটা সার্ভার। আচ্ছা, সার্ভার কনফিগারেশনটা এই স্লাইডে করে নাই, কেন যে করে নাই আমি জানি না। তো সার্ভার কনফিগারেশন আমরা পরে করতেছি, আগে আমরা একটু এই কনফিগারেশন গুলো করে ফেলি। সো 2911 রাউটার আছে টোটাল 4টা, একটা আমি রাউটারটা কপি পেস্ট করি, 2টা, 3টা এন্ড 4টা। এটাতে রাউটার 1, আচ্ছা একটু রাউটারের অর্ডারটা ঠিক করি, স্লাইডের সাথে মিলাই দিই, নাহলে তোরা পরবর্তীতে আবার কনফিউজ হয়ে যাবে। এটা রাউটার 0 ছিল, এটা রাউটার 1 ছিল, এটা রাউটার 2 ছিল, এন্ড এটা রাউটার 3 ছিল। রাউটার 3, রাউটার 3, রাউটার 1, রাউটার 0 and রাউটার 2 আপে। So this is the router 2. Okay, so আমরা দেন এই রাউটারের সাথে কয়টা ইন ডিভাইস ছিল, একটা সুইচ কানেক্টেড ছিল, সুইচের সাথে 2টা ইন ডিভাইস ছিল। আমরা সুইচটা আগে বসাই, দেন ইন ডিভাইস 2টা অ্যাড করবো। এই রাউটারের সাথে সেম একটা সুইচ ছিল, আর এখানে ডিরেক্টলি কানেক্টেড ছিল একটা পিসি। তো আমরা পিসি গুলো আনি, এই যে এটা আমাদের পিসি 1, পিসি 2, পিসি 3, পিসি 4, আচ্ছা পিসি 5। এখন যদি আমরা ওয়্যারিংটা করি, ওয়্যারিংটা কিরকম, যেহেতু সবগুলো ডিফারেন্ট ডিভাইস, আমরা ডিরেক্টলি কপার স্ট্রেট থ্রু কেবলটা নিব, যে কোনো পোর্টের সাথে কানেক্ট করতে পারো, কোনো প্রবলেম নাই। ওকে, সো এটা একটু মনে রাখবি, যখন এই রাউটারের সাথে কানেক্ট করবো আমাদের পোর্ট গুলো একটু মনে রাখতে হবে। সো এটা আমি কোনটার সাথে কানেক্ট করতেছি, যে গিগাবিট ইথারনেট 0/0। ওকে, গিগ 0/0 এর সাথে কানেক্ট করলাম, এন্ড দেন এগুলো মনে রাখার দরকার নাই, এগুলো র্যান্ডমলি কানেক্ট করতেই থাকবি। এন্ড এই যে এটা যখন আমরা কানেক্ট করবো এখান থেকে র্যান্ডমলি, বাট এখানে আমি কোনটার সাথে কানেক্ট করতেছি এটা একটু মনে রাখতে হবে, কারণ আমি এগুলো পরবর্তীতে কনফিগারেশনে রাখতে হবে, মানে কনফিগারেশনে কাজে লাগবে। সো গিগ ইথারনেট 0/0, এন্ড সিমিলার ওয়েতে আমি এটা গিগ ইথারনেট 0/0। আমি একটু লেভেলিংটা করি, আমরা একটু সময় লেভেলিংটার জন্য। তো এই পাশের যে রাউটারের ইন্টারফেসটা ছিল এটা ছিল গিগ ইথারনেট, গিগাবিট ইথারনেট 0/0, 0/0। সিমিলার ওয়েতে এটাও গিগ ইথারনেট 0/0 ছিল, এটাও গিগ ইথারনেট 0/0 ছিল। আর আমরা যদি নেটওয়ার্কটা দেখি, তো নেটওয়ার্ক আমরা এখান থেকে এই যে এই কেবলটা নিব, সিরিয়াল ডিটিই। আচ্ছা, সিরিয়াল ডিটিই কেবলের জন্য আমাকে আগে কি লাগবে, সিরিয়াল পোর্ট লাগবে। এখন একটা জিনিস খেয়াল করবি, আমার রাউটারে কোনো সিরিয়াল পোর্ট নাই। এই রাউটারটা, যে রাউটারটা নিয়েছি, এই যে দেখ, এই রাউটারে কোনো সিরিয়াল পোর্ট নাই। সিমিলারভাবে এই রাউটারে কোনো সিরিয়াল পোর্ট নাই, কারণ যেগুলো সবগুলো একই রাউটার নিয়েছি আমি।
একই মডেলের রাউটার ইউজ করতেছি, যেহেতু 2911। সো এগুলো কোনো সিরিয়াল পোর্ট নেই। এখন আমরা সিরিয়াল পোর্ট ইন্ট্রোডিউস করতে পারি। কিভাবে ইন্ট্রোডিউস করবো? সবার আগে আমাকে এখানে আসতে হবে, এই যে রাউটারের কি তো ফিজিক্যাল ভিউতে আসবো। ফিজিক্যাল ভিউতে এসে এই যে এখান থেকে রাউটারটাকে আমরা একটু জুম ইন করি। এই যে এখান থেকে রাউটারটা অন থাকে বাই ডিফল্ট, এটা অফ করে দিন। ওকে, অফ করে এই যে এখানে দেখ মডিউলস আছে না, মডিউলস আসবি আইসা HWIC2T এখানে আইসা এই যে এটাকে একটু জুম আউট করতে আমি, এই যে এখানে মডিউলটা আছে, অথবা এখান থেকে আমি মডিউলটা কি না এই যে এখানে কয়টা পোর্ট আছে, যে কোনো 4টা পোর্ট আছে, যে কোনো একটার সাথে কানেক্ট করতে পারি। তাহলে এই যে HWIC2T এটা বেসিক্যালি কি? এটা বেসিক্যালি হচ্ছে যে সিসকো 2 সিরিয়াল হাই স্পিড পোর্ট, যেটা WAN ইন্টারফেস কার্ডের জন্য ইউজ করা হয়। ওকে, তো বেসিক্যালি আমার 2টা পোর্ট দিবে, সিরিয়াল পোর্ট আর কি। তো আমার সিরিয়াল পোর্টগুলোর জন্য আমরা এই যে কার্ডটা ইউজ করি। তো WAN কানেকশনের জন্য আমরা অলরেডি এমনিতে কানেকশনটা করতে পারতাম তো LAN এর থ্রুতে, বাট আমরা যেহেতু কি করতেছি, রাউটার টু রাউটার কনফিগার করতেছি, সো আমরা WAN কনফিগারেশনটা করবো। একই জিনিস কনফিগারেশন, জাস্ট এখানে জাস্ট তুই পোর্টটা ডিফাইন করতেছিস আর কি, ঠিক আছে? এই পোর্টটার স্পিডটা অনেক হাই থাকে আর কি। এখন যদি আমরা নেক্সটটা দেখি, নেক্সট কনফিগারেশনটা হচ্ছে যে আমাদের কি, ওকে, সো সবগুলো রাউটারে, আচ্ছা এটা একটু অন করে দিই, এই যে এখান থেকে অফ করে দিচ্ছিলাম। দেন এখানে আবার সেম সবগুলোতে আমরা এই যে তোর এই ইয়েটা কি করবো, বসামো। আচ্ছা এটা অন করা ভুলে গেছি, অন করে দিই। প্রত্যেকবার অফ করে দেন আমরা নতুন কার্ড ইনস্টল করবো, বা এই যে সিরিয়াল পোর্ট গুলো বসাবো, বসাই আর কি করবো, দেন আবার অন করে দেবো রাউটারটা। ওকে, বসালাম, দেন অন করে দিলাম। সিমিলার ভাবে এই রাউটারে, আচ্ছা এই রাউটারের জন্য আমার 2টা লাগবে কার্ড। কেন 2টা লাগবে? কারণ আমার যেহেতু 3টা রাউটার কনফিগার করবো, প্রত্যেকটা রাউটারে কয়টা কি আছে, যে কয়টা সিরিয়াল পোর্ট আছে, 2টা সিরিয়াল পোর্ট আছে। তো এটা থেকে এটাতে একবার কানেক্ট করলে এবং এটা থেকে এটাতে কানেক্ট করলে আমার 2টা সিরিয়াল পোর্ট শেষ। তো আমার সিরিয়াল পোর্ট আরো একটা বেশি লাগবে, আরো একটা বেশি জন্য আমরা আরেকটা কার্ড বসাবো। ওকে, তো আমরা যদি বসাই, এখানে আসি, আমাদের এই যে ফার্স্ট সিরিয়াল পোর্টটা আমরা এখান থেকে এখানে বসালাম, দেন সেকেন্ড সিরিয়াল পোর্টটা এই সিরিয়ালে বসিয়ে দেবো, তুই এখানে যে কোনো একটাতে বসিয়ে দেবো, ইটস আপ টু ইউ। দেন আমরা এখান থেকে কি করবো, এটা অন করে দেবো। ওকে, এরপর আমরা কানেকশন গুলো দিই। সো কানেকশনটা তুই এটা থ্রুতে দিতে পারিস, এটা থ্রুতে দিতে পারিস, যে কোনো একটা নিতে পারিস, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে এটা আসলে ডিফারেন্স আছে একটু, এটা আমার এখন কনসার্ন না, আমরা জাস্ট কমিউনিকেশনে দেবো। তো এটা কি যে সিরিয়াল পোর্ট 0/0/0 এর সাথে এটার সিরিয়াল পোর্ট 0/0/0 আমি কানেক্ট করলাম। এই ইনফরমেশনটা আমার মনে রাখতে হবে। আমি একটু টুকি রাখি এটা, যে আমি কার সাথে কাকে কনফিগার করতেছি, কারণ না হলে পরবর্তীতে কনফিউজ হয়ে যাবো। সো সিরিয়াল পোর্ট 0/0/0 এটার সাথে আমার কানেক্ট ছিল সিরিয়াল পোর্ট 0/0/0। ওকে, সিমিলার ওয়েতে যদি আমি এটা কানেক্ট করি, এটাও আমি 0/0 এর সাথে এটা 0/1 0/0/1 এর সাথে কানেক্ট করবো। সো 0/0/0 সাথে কানেক্ট করতেছি কাকে, 0/0/1 এই পোর্টটাকে কানেক্ট করবো। সো একটু এখানে ধরলে পোর্টটা দেখা যায়। সো 0/0/1, ইয়েস, 0/0/1। অ্যান্ড দেন আমরা যদি এখানে আসি, এটার 0/0/0/0 এর সাথে এটার 0/1/0 এটাও কানেক্ট করতে পারে, যেটা কানেক্ট করতে পারে, আপ টু ইউ। যেটা কানেক্ট করবি ওটা জাস্ট ইনফরমেশনটা টুকে রাখবি, তাহলে পরবর্তীতে কনফিগারেশন আমার ইজি হয় আর কি। তো 0/0 এর সাথে আমি কানেক্ট করতেছি, এই যে এই পাশে, এই পাশেই রাখি। আচ্ছা এই সার্ভারটা আমি একটু এদিকে রাখি, 0/1/0 আই গেস। তো একটু এই জায়গা ধরে এটা একবার 0/1/0। কানেকশনটা দাও শেষ। সার্ভারের থ্রুতে যদি সার্ভারটাকে যদি কানেক্ট করতে চাই, স্ট্রেট থ্রু কেবল 5 ইথারনেট 01, আর এটার গিগাবিট ইথারনেট 0/0 সাথেও কানেক্ট করতে পারো, 01 এর সাথেও কানেক্ট করতে পারো, 02 এর সাথে কানেক্ট করতে পারো, আপনি অথবা সিরিয়াল পোর্টের সাথেও কানেক্ট করতে পারো, সমস্যা নেই। আমি 0/0/1 এর সাথে কানেক্ট করছি। ওকে, এখন আসলে আমরা কনফিগারেশন। সো কনফিগারেশন আসার আগে আমরা ইনফরমেশন গুলো লিখে নিই, যে ইনফরমেশন গুলো অলরেডি আমরা স্লাইডে ওই যে আমরা VLSM-টা করে পাইছি, যেহেতু এখানে আইপি অ্যাড্রেসটা কি আছে, তোর ডিফারেন্ট হবে, সাবনেট মাস্ক গুলো ডিফারেন্ট হবে। দ্যাটস আমাদের ইনফরমেশন গুলো যতটুকু পারি আমরা আমাদের রাউটারের পাশে লিখে নেব। তো এখানে একটু আসি, এই যে এটা একটু মুছি আমি। তো ফার্স্ট এটা কি, রাউটার 0 সাবনেট মাস্ক এটা, অ্যান্ড অ্যালোকেটেড আইপি রেঞ্জ। সো এটা এই যে এই রাউটার 0
এটা থেকে এক কম হলে ওই রাউটারের আইপি অ্যাড্রেস। আমরা এই রাউটার 0 এর আইপি অ্যাড্রেসটা বসাই। সো এটা কোন পাশের? এই যে এই পাশের গিগাবিট এখানে 0/0 এর সাথে আমরা অ্যাসাইন করব। ঠিক আছে? এটা তার ইয়ের জন্য, এই পাশের নেটওয়ার্কের জন্য। তাহলে এই যে এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আমি একটু আইপি লিখে দিই। আইপি অ্যাড্রেস হচ্ছে যে 175 255 ছিল লাস্ট অ্যাড্রেস। তো তার আগের হবে যে ভ্যালিড আইপি রেঞ্জ। ওকে, অ্যান্ড দেন আমার এটা কি করতে হবে? দেন আমরা একটু এদিকে আসি, তার সাবনেট মাস্কটা লিখবো। তো সাবনেট মাস্কটা কত? 255.255.252.0। কপি করি, আমি একটু এদিকে আসি, এখানে লিখি। আমি জাস্ট ইনফরমেশনটা এই জায়গায় কি করতেছি, বসাচ্ছি, বাট এখনো কোনো কনফিগারেশনটা করতেছি না। পরবর্তীতে আমরা কনফিগারেশনটা করবো, এখান থেকে দেখে দিই। ওকে, আর এই যে এই পাশে তাহলে যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কের আইপিটা আমার একটু লাগবে। সো আমি একটু নেটওয়ার্ক আইপিটা একটু লিখি। সো নেটওয়ার্ক আইপি এই যে এই বরাবর আমি রাখলাম, রাইট হ্যান্ড লিখলাম। ঠিক আছে, নেটওয়ার্ক আইপিটা কত হবে? তো যদি এখানে আসি, রাউটার 1 এর এই যে রাউটার 0 নেটওয়ার্ক আইপি কোনটা? এই যে বেসিক্যালি এটা হচ্ছে তার নেটওয়ার্ক আইপি। সো এটা নেটওয়ার্ক আইপিটা কপি করলাম, কপি করে এই জায়গায় আমি নেটওয়ার্ক আইপিটা বসালাম। সো এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইপি। এনআইপি দ্বারা কি করতেছি, এটাকে ডিনোট করতেছি। সো এটা হচ্ছে তার নেটওয়ার্ক আইপি। সিমিলার ওয়েতে আমি কি করবো, এই যে এই পোর্ট সবগুলো পোর্ট ইনফরমেশন এখন বসাবো। তো বসে আমি একটু এই যে এটারও একটা নেটওয়ার্ক আইপি থাকবো, সিমিলার ভাবে এখানে একটা নেটওয়ার্ক আইপি থাকবো। ওকে, দেন এখানে একটা নেটওয়ার্ক আইপি থাকবো। আর আচ্ছা, একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি, যেটা হচ্ছে যে এখানে কয়টা নেটওয়ার্ক আছে আমার আসলে। সো নেটওয়ার্ক যদি আমি একটু আইডেন্টিফাই করতে যাই, আমার এখানে দেখ আউটলাইন। সো সিলেক্ট কালার, যে কোনো একটা কালার আমি নিই। কি কালার নেওয়া যায়? লেটস সাপোজ একটু ভিজিবল কালার নিই। ওকে, সো এই যে এই রাউটারের প্রত্যেকটা ইন্টারফেস এক একটা নেটওয়ার্ক। সো এই একটা নেটওয়ার্ক, ঠিক আছে? আমার একটু আউটলাইনের কালারটা সিলেক্ট করতে দেয়। ওকে, সো প্রত্যেকটা ইন্টারফেস আমরা বলছিলাম একটা নেটওয়ার্ক। সো এই একটা নেটওয়ার্ক, এই রাউটারের এই যে এটা একটা এই ইন্টারফেস। সো এই ইন্টারফেসটা একটা নেটওয়ার্ক। এই যে এই রাউটার আর এই রাউটারের দুইটা ইন্টারফেস মিলাই একটা নেটওয়ার্ক। সিমিলার ভাবে এই ইন্টারফেসটা মিলে একটা নেটওয়ার্ক, এই পুরো ইন্টারফেসটা মিলাইয়া একটা নেটওয়ার্ক, আর এখানে একটা নেটওয়ার্ক। আবার আমরা যদি একটু পাস করি, এই যে এটা একটা নেটওয়ার্ক। ওকে, নেটওয়ার্ক গুলো আমরা আইডেন্টিফাই করা শেষ। এখন যদি আমরা আসি, দ্যাট মিনস কি আমার প্রত্যেকটা ইন্টারফেসে এক একটা আইপি কি হবে, নেটওয়ার্ক আইপি থাকবে। আমি এই নেটওয়ার্ক আইপি গুলোই আইডেন্টিফাই করার ট্রাই করতেছিলাম। দ্যাটস ওয়াই আমি এখানে এই যে এনআইপি ইউজ করছি। ঠিক আছে, এই যে এই এনআইপি, এই নেটওয়ার্ক আইপির জন্য এখানে একটা নেটওয়ার্ক আইপি আসবে, এই নেটওয়ার্কের জন্য একটা নেটওয়ার্ক আইপি আসবে, এই নেটওয়ার্কের জন্য একটা নেটওয়ার্ক আইপি, এই নেটওয়ার্কের জন্য একটা নেটওয়ার্ক আইপি আসবে। সিমিলার ভাবে এই নেটওয়ার্কের জন্য একটা নেটওয়ার্ক আইপি আসবে। সো আমরা চাইলে কনফিগারটা দিয়ে দিতে পারি। সো দিয়ে দিই, পরবর্তীতে কনফিগারেশনটা দেখতে দিই। ওকে, এখন আমরা আসি আমাদের নেক্সট ইনফরমেশন যেটা বসাইতে হবে, সেটা হচ্ছে যে এই যে সিরিয়াল পোর্ট 0/0/0, সিরিয়াল পোর্ট 0/0/0, এইগুলাতে কি কি ইনফরমেশন বসানো। তো এখানে অবশ্যই কি রাউটারের এই পাশের ইন্টারফেসে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন হবে, একটা সাবনেট মাস্ক বসবে। সিমিলারভাবে এখানে একটা আইপি অ্যাড্রেস বসবে, একটা সাবনেট মাস্ক বসবে। সাউন্ড কমা। ওকে, তো আমরা যদি একটু বসাই আমাদের কি জানি সাবনেট মাস্ক ওইগুলো, এই যে আমাদের সাবনেট মাস্ক হচ্ছে যে কি রাউটার 2 এর। আচ্ছা, আমরা রাউটার 2 আর রাউটার 1 এর গুলো আগে একটু বসে ফেলে, দেন আমরা তোর ওই যে সিরিয়াল পোর্ট গুলার ইনফরমেশনটা বসানো। সো রাউটার 2 এর আমার কি দেওয়া আছে, যে আইপি অ্যাড্রেস দেওয়া আছে। আইপি অ্যাড্রেসটা আমি একটু গেট করি, দেন আমি সিসকো কম্পিউটার শেয়ার আছে, যেটা হচ্ছে আমার রাউটার 2। সো এই যে রাউটার 2। সো রাউটার 2 এর এই যে এনআইপি অ্যাড্রেস, নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস হচ্ছে যে এটা। ওকে, দিস ইজ আওয়ার নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস। এন্ড এখান থেকে আমরা যদি আসি, আমাদের এটা হচ্ছে কি রাউটার 2 এর, এখান থেকে আসবো রাউটার 2 এর আইপি অ্যাড্রেস। ঠিক আছে, তো আইপি এটা থেকে এক কম হবে। ঠিক আছে, আইপি, তো আইপি অ্যাড্রেস এটা 254 আছে, তাহলে 255 আছে, 254 হবে। আর এটা যদি আমরা সাবনেট মাস্টার দেখি, সাবনেট মাস্টার কত হবে? সাবনেট মাস্টার হবে আমাদের এই যে এটা হবে যে সাবনেট মাস্ক 255.255.254.0। ওকে, সো এখানে আমরা একটু সাবনেট মাস্কটা লিখি। সাবনেট মাস্ক এসইউবি, সাবনেট মাস্ক হচ্ছে যে আমাদের 255.255.254.0।
এটা হচ্ছে এই রাউটারের এই পাশের ইনফরমেশন, মানে এই যে এই ইন্টারনেটের এই ইন্টারফেসের জন্য। ওকে, এখন আমরা রাউটার 1টা দেখি। সো রাউটার 1 ইনফরমেশন অলরেডি এখানে আছে। রাউটার 1 এর এই যে এটা হচ্ছে যে তার নেটওয়ার্ক আইপি। নেটওয়ার্ক আইপিটা আমরা একটু বসাই, যে নেটওয়ার্ক আইপি, নেটওয়ার্ক আইপি ডান। এন্ড তারপরে হচ্ছে যে আমার কি কি লাগবে, এই যে গিগাবিট ইথারনেট পোর্ট 0/0 সাথে তার আইপি অ্যাড্রেসটা লাগবে, দেন সাবনেট মাস্কটা লাগবে, তাই না? তো আমরা একটু সাবনেট মাস্কটা একটু এখান থেকে দেখে আসি কত, আর আইপি অ্যাড্রেসটা কত। তো আইপি অ্যাড্রেস অবশ্যই এখানে যেটা আছে তার থেকে কি হবে, এক কম হবে, আর সাবনেট মাস্কটা হবে 255.255.255.0। তো ওইটাই আমরা দেখবো এখানে। তো এখান থেকে যেটা আছে জাস্ট ওইটার এক কম। ওকে, আর এখানে 255.0। ওকে, তো এই পাশের ইনফরমেশন গুলো লেখা শেষ। এখন আমরা জাস্ট এই যে এই তারপরে এটা দেন এটা আর এটা চারটা ইনফরমেশন লিখবো, লেখা দেন আমরা কনফিগারেশন করা শুরু করবো। তো সিরিয়াল পোর্ট 0/0/0 এটা হচ্ছে রাউটার 0 টু রাউটার 3। এখানে দেখ লেখাই আছে এই যে রাউটার 0 টু রাউটার 3, যার নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস হচ্ছে যে এটা। ঠিক আছে, প্রথম যে আইপিটা ওটা আমরা জানি কি নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস। তো আমরা নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসটা লিখে রাখি, এই যে নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস এটা। এন্ড এখন আর বাকি আছে কয়টা আইপি এখানে, যেহেতু তো চারটে আইপি, একটা হচ্ছে ব্রডকাস্ট আইপি, একটা নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস, আর দুইটা পিসিতে দুইটা আইপি আমরা দিতে পারি। সো আমরা চাইলে এই যে লাস্ট আইপি অ্যাড্রেসটা কপি করি। ঠিক আছে, কপি করা এইখানে আইসা তোর আইপি আমরা বলতে পারি যে লাস্ট আইপির আগের আইপিটা এই পিসিতে আমরা অ্যাসাইন করবো, এই যে এই রাউটারের এই পাশে এই পোর্টে অ্যাসাইন করবো। ওকে, সো এই আইপিটা একটু এই পাশে আনি রাখি। এন্ড এখান থেকে আমরা কি সাবনেট মাস্কটাও লাগবে। সো সাবনেট মাস্ক এসইউপি সাবনেট মাস্ক আমার কত, আমার সাবনেট মাস্কটা হচ্ছে যে এই জায়গায় আমরা যদি একটু দেখি কই গেল আমার, এই যে সাবনেট মাস্কটা হচ্ছে যে এখানে 255.255.255.252। ওকে, তো আমি সাবনেট মাস্কটা লিখে রাখি। সো সেম আইপিটা এখানে আসবো। আমি যদি একটু এটাকে এদিকে সরায় রাখি আর এই ইনফরমেশনটা এদিকে রাখি, এটা একটু নিচে রাখি, যার কমে একটু এদিকে রাখলাম। ঠিক আছে, এই নেটওয়ার্ক আইপিটা বেসিক্যালি এই জায়গায় একটু মনে রাখিস। এই জায়গায় যদি আসি, ওকে, এই জায়গায় জাস্ট এটা কত ছিল 32 হচ্ছে যে আমার নেটওয়ার্ক আইপি, 34 হচ্ছে যে এটা, দ্যাট মিন্স আরেকটা আইপি বাকি আছে যেটাতে 31। ওকে, তো সরি 31 না 33, আর এটা সাবনেট মাস্ক এই পাশে। সো রাউটার 0 এই যে এই পাশের এই যে এই পোর্টের ইনফরমেশন হচ্ছে এটা, আর এই পোর্টের ইনফরমেশন হচ্ছে যে এটা। ওকে, আর তাদের সাথে যে নেটওয়ার্কটা কানেক্টেড হয়েছে যে এটা। ওকে, এখন আমরা এই পাশের এই যে সিরিয়াল পোর্ট 0/0/1 আর সিরিয়াল পোর্ট 0/0/0 এই দুইটার ইনফরমেশন লিখবো আবার সিমিলার হইতে। তো এই ক্ষেত্রে আইপি অ্যাড্রেসটা আমরা জাস্ট জানা লাগবো, আর সাবনেট মাস্ক সেম, যেহেতু চারটাই করে আইপি অ্যাসাইন করতেছে লাস্টে এসে। তো জাস্ট আইপি অ্যাড্রেসটা জানলে হচ্ছে। তো আইপি অ্যাড্রেস যে রাউটার 1 টু রাউটার 3, এই যে এটা হচ্ছে যে তাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তো নেটওয়ার্ক অ্যাড্রেসটা কপি করি, এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমি এখানে বসাই, এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস। এন্ড যেটা এটা 36, দ্যাট মিন্স এটা আমি দিতে পারি কত, এটা আমি দিতে পারি 30, যেহেতু 6 এটা 37, এটা 37, আর এই যে এটা হচ্ছে যে সিরিয়াল পোর্ট, এই যে এটা 0/0/0। ওকে, আর এটা হচ্ছে যে 37 আর এটা 38, এটা আমার 38 হবে। ওকে, আর 39 হচ্ছে যে ব্রডকাস্ট আইপি। তো 39 আমরা ইউজ করতে পারবো না, এই যে 39 ব্রডকাস্ট আইপি। ওকে, সিমিলার ভাবে আমরা যদি পাশের ইনফরমেশনটা কি করি, বসাই, এই যে এই দুটো ইনফরমেশন বসাইয়া দেন আমরা ইনফরমেশন কি করে জানি আমরা করা শুরু করবো, কনফিগারেশনটা শুরু করতেছি। ঠিক আছে, তো ইনফরমেশন সাবনেট মাস্ক সেম, জাস্ট আইপিটা আমি কপি করে আনি এখান থেকে, আইপিটা দেখে একটু বসাই দেবো আমাকে। তো আইপি কত ওইটা একটু পরে দেখতেছি, আগে এই বসায় রাখি, এই ব্যাকগ্রাউন্ড নয়েজ অফ করে রাখি। ওকে, সো আইপি অ্যাড্রেস দেখতেছি, সাবনেট মাস্ক মোটামুটি সেম। সো নেটওয়ার্ক আইপি এটা হচ্ছে যে সিরিয়াল পোর্ট এত বেতা। ওকে, পারফেক্ট। ঠিক আছে, তো আমরা দেখি এখন আইপি অ্যাড্রেসটা কত আছে।
সো এটা হচ্ছে রাউটার 2 টু রাউটার 3, রাউটার 2 থেকে রাউটার 3। সো এটা হচ্ছে যে তার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কপি করে নিই। যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা এই জায়গায় বসাই, এই জায়গায় বসানো লাগবে এমন কোনো দরকার নেই। আমি জাস্ট আমার যখন কনফিগারেশন করবো আমার দেখে কনফিগারেশন করতে একটু সুবিধা হয়। সো এর লেগে আমি এখানে ইনফরমেশনগুলো সব লিখে রাখছি, ঠিক আছে। তোরা চাইলে ওই যে ওইখান থেকে দেখে কনফিগারেশন করতে পারছ, কোনো প্রবলেম নেই। সো নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস হচ্ছে যে এত, অ্যান্ড যেহেতু এটা হচ্ছে যে 40, তাহলে আমি এটার 41 কি দিতে পারি, 41 দিতে পারি এটার আইপি অ্যাড্রেস, আর 42 দিতে পারি এটার আইপি অ্যাড্রেস, 42। ওকে, সো এটার আইপি অ্যাড্রেস আমার 42, আর সাবনেট মাস্ক সবগুলো সেম। আর এই যে 43, যেটা 43 হবে এটার ডিফল্ট গেটওয়ে, মানে সরি ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস, সরি যে ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস। ওকে, তো আমাদের সো ফার ইনফরমেশন যেগুলো দরকার সব লেখা শেষ। এখন আমরা কি করবো, কনফিগারেশন শুরু করবো। তো কনফিগারেশনের জন্য সবার আগে আমাকে এই যে পিসি গুলো কনফিগারেশন করতে হবে। আমরা যদি কি করতাম, এই যে সার্ভার, এটাকে ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করি, ঠিক আছে। এই সার্ভারটা আমরা চাইলে অনেক রকম ভাবে কনফিগার করতে পারি, যেহেতু এটা একটা কি সেন্ট্রালাইজড সার্ভার এই পুরাটা নেটওয়ার্কের সাথে। দ্যাট মিনস এটা আমরা যেই হিসাবে কনফিগার করবো ওই হিসাবেই তোর এই পিসি গুলা কি করতে পারবো, এখান থেকে তোর ইনফরমেশন অ্যাক্সেস করতে পারবো। সো এখানে কি কি সার্ভিস আছে, এসটিটিপি সার্ভিস হিসেবে আমরা এটাকে কনফিগার করতে পারি, ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করতে পারি, এফটিপি সার্ভার মানে ফাইল শেয়ার সার্ভার হিসেবে কনফিগার করা যেতে পারে, ডিএনএস সার্ভার হিসেবে কনফিগার করা যেতে পারে, আরো অনেকে যে এফটিপি সার্ভার আছে, টিএফটিপি সার্ভার আছে, এরপর ইমেল সার্ভার আছে। যেভাবে আমরা সার্ভার একটু কনফিগারেশন দেখে আসছি, সো এখানে সার্ভার কনফিগারেশন তুই যদি ওভাবে করস, তাহলে তোর এখানে কি এই পিসি গুলো ওই হিসাবে কি করতে পারবে, এই সার্ভার থেকে ইনফরমেশন অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। তো এখন যেহেতু আপাতত আমাদের এখানে সার্ভার কনফিগারেশনের জন্য কোনো কি আইপি দেওয়া হয় নাই, এবং ইভেন নিচে যে সলিউশনটা দেওয়া আছে ওই সলিউশনে কোনো আইপি কনফিগারেশন, সার্ভার কনফিগারেশন নাই। তো আমরা একটু সার্ভার কনফিগারেশনটা অ্যাভয়েড করতেছি এই নেটওয়ার্কের জন্য। ওকে, দেন আমরা পরবর্তীতে সার্ভার কনফিগারেশন দেখি। আপাতত যে কনফিগারেশনটা দেখতেছি, এখন আমরা এই যে পিসি 1 2 3 4, ঠিক আছে, 0 1 2 3 4 পর্যন্ত যেগুলো, এগুলো আগে কনফিগার করি। সো এগুলো বেসিক্যালি কোন নেটওয়ার্কের আন্ডারে, এই যে এই দুইটা পিসি 172.16.0.0 এই নেটওয়ার্কের আন্ডারে, তাই না? আমরা এখানে আসি, পিসি 0-তে ক্লিক করি। যদি আমরা মনে করি যে এই সার্ভারটাকে তোর জিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করতাম, ঠিক আছে, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, তাহলে এই পিসি গুলো অটোমেটিকলি কিন্তু কি নিতে পারতো, আইপি অ্যাক্সেস পাইতো, ঠিক আছে। বাট যেহেতু আমরা এখন করি না, সো আমরা এখান থেকে স্ট্যাটিক আইপি কি করবো, স্ট্যাটিক আইপি কনফিগারেশনটা করবো। সো অলরেডি আমার কি আছে যে 172.16.0.0 এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইপি। সো আমি এটাকে 1 দিতাম। আর এখানে দেখে যে সাবনেট মাস্ক, এটা কি ডিফল্ট সাবনেট মাস্ক ইউজ করতে পারবো না, কারণ এই যে অলরেডি এখানে সাবনেট মাস্ক আমার আছে, যেটা আমরা বিএলএসএম ইউজ করতেছি। তাহলে 252.252.255.255.252.0 এটা হচ্ছে তার সাবনেট মাস্ক। ওকে, এই যে 252.0 এন্ড ডিফল্ট গেটওয়ে কত হবে, যে ডিফল্ট গেটওয়ে হবে যে এই যে এই রাউটারের আইপি অ্যাড্রেস যেটা এই পাশে, তাহলে কত 172.16.3.254, 172.16.3.254। ওকে, এই যে এই পিসির কনফিগারেশন ডান। এখন যদি আমরা আসি, দেন নেক্সট পিসি কনফিগারেশন করবো, ডেস্কটপ আইপি কনফিগারেশন, এখানে আসলাম, স্ট্যাটিক কনফিগারেশনই করতেছি আমরা, যেহেতু এটা 1 দিছি, এটা আমরা 2 দিব। ওকে, সাবনেট মাস্ক কত, এই যে 255.255.252, সো 252, এন্ড ডিফল্ট গেটওয়ে আমার কত, ডিফল্ট গেটওয়ে হচ্ছে যে আমাদের এই যে 172.16. আমরা লিখি 172.16.3.254, ঠিক আছে। এই যে রাউটারের এই যে ইন্টারফেসটা এই পাশে যতগুলো নেটওয়ার্ক দিয়ে ওই সবগুলো নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়ে। ওকে, সো যদি আমার এই সোফার কনফিগারেশন ডান থাকে, তাহলে আমার অন্তত এই যে এখান থেকে একটা সিম্পল ভিডিও এখানে কি হওয়া উচিত, সেন্ড হওয়া উচিত, সাকসেসফুলি সেন্ড হয়েছে। দ্যাট মিনস আমার এই সিম্পল কনফিগারেশনটা সাকসেসফুলি হয়েছে। দেন আমরা এখানে আসি, এপিসি কনফিগারেশনটা করি। তো এপিসি কনফিগারেশনে আসবো, সরি ডেস্কটপে আসবো, আইপি কনফিগারেশন আসবো, স্ট্যাটিকে আসবো। তো এখানে নেটওয়ার্ক কি আছে যে 172.16.6.0, তাই না? আমরা একটা লিখি 172.16.6.0 ছিল। সো 0 আমরা ইউজ করতে পারবো না, কারণ এটা নেটওয়ার্ক আইপি। আমাদেরকে ইউজ করতে হবে পরবর্তী আইপি, ভ্যালিড আইপি গুলো ইউজ করতে হবে। সো আমি 1 ইউজ করলাম। এরপর হচ্ছে যে তুই ডিফল্ট সাবনেট মাস্ক কত, সরি সাবনেট মাস্ক হবে যে এটা 255.255.255, সো
255.0 আর ডিফল্ট গেটওয়ে কত হবে এই যে ডিফল্ট গেটওয়ে যে এই যে এই আইপিটা 172.16.6.254 172.16.6.254 ওকে সো হ্যাঁ এটা শেষ কনফিগারেশন দেন আমরা এই পিসি গুলো কনফিগারেশন করতে আসি তো এখানে দেখ এই যে নেটওয়ার্ক আইপি কোনটা 172.16.4.0 তাই না আমরা ডেস্কটপে আসি আইপি কনফিগারেশন আসি স্ট্যাটিকে আসি তাহলে 172.16.4.0 দেন সাবনেট মাস্ক কোনটা হবে যে সাবনেট মাস্ক হবে যে এটা 255.255.254.0 ওকে সো 254 কারণ আমরা ডিফল্ট কেন ইউজ করতে পারতেছি না ডিফল্ট ইউজ করতে পারতেছি না বিকজ অফ আচ্ছা সরি এখানে আমরা নেটওয়ার্ক আইপি দিয়ে দিছি সো নেটওয়ার্ক আইপি বসান দেবো না বিকজ অফ আমরা যেহেতু বিএলএসএম ইউজ করতেছি কারণ ডিফল্ট যেটা উঠেছে আমাদের কি ক্লাসফুল অ্যাড্রেসের আন্ডারে পড়ে আমরা তো ক্লাসফুল ইউজ করতেছি না আমরা এখন বিএলএসএম ইউজ করতেছি দ্যাটস ওয়াই আমাদের কি যে সাবনেট মার্কস আছে ওটা ইউজ করতে হবে ডিফল্টটা যেটা আসবে ওটা চেঞ্জ করতে হবে অবশ্যই না হলে কিন্তু কনফিগারেশন ভুল হবে 5 ডট সরি নেটওয়ার্কটা কত ছিল 172.16.4.4.0 ছিল স্যার জিরো আমরা ইউজ করতে পারবো না কারণ জিরো এসে নেটওয়ার্ক অ্যাপে আমাদের কি করতে হবে 1 ইউজ করতে হবে সো এখানে এসে 255.254.0 এই যে এই সাবনেট মাস্টার ইউজ করছি ঠিক আছে এন্ড তার ডিফল্ট গেটওয়ে কত হবে এই যে এই আইপিটা 172.16.5.254 172.16.5.254 তাই না দেখিস হট ইয়েস কারণ কনফিগারেশন ভুল হলে একটা ভেজালই করে দেওয়া লাগে সো ডান এটা কনফিগারেশন এন্ড দেন আমরা ডেস্কটপ আইপি কনফিগারেশন স্ট্যাটিক এখানে আসি এটা যেহেতু 4 আছে সেটা 1 ইয়ার 2 দি 1 ছিল 2 দিলাম আর এখানে সিমিলার ভাবে আবার আইপি হবে এটা হবে যে 2 সাবনেট মাস্ক হবে যে 254 আর এখানে ডিফল্ট গেটওয়ে কত হবে ডিফল্ট গেটওয়ে যে 172.16.5.254 ওকে সো ফার কনফিগারেশন ডান যদি আমার কি হয় এই জায়গার কনফিগারেশন ঠিক থাকে তাহলে এটা সাকসেসফুল হবে মোটামুটি তাহলে আমি ইনশিওর হতে পারলাম যে আমার এই কনফিগারেশনটা কি আছে ঠিক আছে ওকে এখন আমরা আসি আমাদের রাউটার টু রাউটার কনফিগারেশন সো এই রাউটারটাকে আমরা কনফিগার করবো এটাকে আমি একটু এ পাশ করে নিই এন্ড এই নেটওয়ার্কটাকে একটু এদিকে আনে নিই ওকে তো সার্ভার 0 সার্ভারটা বাদ দিয়ে দিই রাউটার 0 এই যে এটা রাউটার 0 তো রাউটার 0 এই পাশে আমার কি আছে এই যে আমি যদি কনফিগারেশন আসি আমার কি আছে গিগাবাইট ইথারনেট 0/0 আচ্ছা আমরা দুই ভাবে কনফিগারেশন করতে পারি রাউটার কনফিগারেশনটা একটা হচ্ছে যে আমরা চাইলে কমান্ড লাইন ইন্টারফেস ইনসার্ট সিএলআই এটা থ্রুতে করতে পারি আরেকটা হচ্ছে যে আমরা করবো সিএলআই থ্রুতে ইন্টারফেস যে কনফিগারেশনটা ওটা আমরা আরআইপি যেটা আরআইপি ভার্সন 2 কনফিগারেশন করতেছি সো ওইটাকে আমরা সিএলআই থ্রুতে করবো বাট আর বাদ বাকি যে কনফিগারেশন গুলা মানে এই যে গিগাবিট ইথারনেট পোর্ট 0/0 তারপর হচ্ছে যে সিরিয়াল পোর্ট 0/0/0 অথবা 0/0/1 এই কনফিগারেশন গুলা আমরা তো কমান্ড লাইন ইন্টারফেস সরি ইয়ের থ্রুতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা এই যে এখানে যেরকম দেখা যাচ্ছে ঠিক আছে এই ইন্টারফেসের থ্রুতে করবো ওকে চাইলে তুই ওভাবে করতে পারোস আর ওভাবে যদি করতে চাস অলরেডি ভার্সিটি স্লাইডে তোর কমান্ড গুলো দেওয়া আছে জাস্ট কমান্ড গুলো রান করবি এই যে রাউটার 0 এর জন্য এই যে ফার্স্টে তোর কনফিগারেশন ওকে দেন এটা হচ্ছে রাউটার 0 এর জন্য কনফিগারেশন এই যে রাউটার 0 এর জন্য সবগুলো কনফিগারেশন দেওয়া আছে সিমিলার ভাবে রাউটার 1 এর জন্য সবগুলো কনফিগারেশন দেওয়া আছে আমরা এত কনফিগারেশনের দিকে যাবো না আমরা তোর গুগল ইউজ করবো এই ক্ষেত্রে বাকি কনফিগারেশন তো আরআইপি ভার্সন 2 যে কনফিগারেশনটা ওই কনফিগারেশনটার জন্য আমরা কোন দিকে যাবো আমরা কমান্ড লাইন ইন্টারফেসের দিকে যাবো ওইটাও চাইলে আমরা এখান থেকে করতে পারি ঠিক আছে আরআইপি ভার্সন এটা হচ্ছে ভার্সন 1 সো ভার্সন 2টাকে ইনেবল করে আমরা এখানে এসে কনফিগারেশন করতে পারি বাট আমরা এটা কমান্ড লাইনের থ্রুতেই দেখাবো ওকে সো গিগাবিট ইথারনেট পোর্ট 0/0 0/0 তে কি আছে এই যে গিগাবিট ইথারনেট পোর্ট 0/0 যেটার আইপি অ্যাড্রেস এখন এটাই যে এই আইপি অ্যাড্রেসটা আমাকে বসাতে হবে তাহলে 172 আমি একটু আইপি অ্যাড্রেসটা কপি করে আনি এই যে আইপি অ্যাড্রেসটা এটা বসালাম এন্ড সাবনেট মাস্ক এটা বসবে 255.255.252.252.0 ওকে
এরপর জাস্ট এখান থেকে আমরা কি পোর্ট স্ট্যাটাসটা অন করে দেবো। এই কনফিগারেশন ডান। দেন এই যে গিগাবিট ইথারনেট পোর্ট 0/0, আরেকটা কি ছিল সিরিয়াল পোর্ট 0/0/0, তাই না? এই যে সিরিয়াল পোর্ট 0/0/0 এটা। তো এখানে আসুন, এখানে জাস্ট আমাকে কি যে আইপিভি ভার্সন অ্যাড্রেস পোর্ট যেটা ওটাকে অ্যাড করতে হবে। তো এটা পোর্ট কোনটা? এটা 172.16.7.33। তাহলে আমরা এটা লিখবো 172.16.7.33, ঠিক আছে? এন্ড নিচে আমাদের সাবনেট মাস্কটা দিতে হবে। তাহলে সাবনেট মাস্কটা কত? সাবনেট মাস্ক হচ্ছে 255.255.252। আমরা জাস্ট এখানে চেঞ্জ করলে হবে 255.252. ওকে, জাস্ট এখান থেকে আমরা পোর্ট স্ট্যাটাসটা অন করে দিন। ডান। এই যে আমাদের রাউটার 0 কনফিগারেশন ডান। দেন আমরা রাউটার 1 এ আসবো। সিমিলার কনফিগারেশন, জাস্ট কনফিগারেশন আসবো। এই জায়গায় আমরা জাস্ট দেখবো যে এখানে কোন কোন পোর্ট আমরা কনফিগারেশন করা লাগবো। এই যে গিগাবিট ইথারনেট 0/0 আর সিরিয়াল পোর্ট 0/0। তো আমরা জাস্ট এখানে গিগাবিট ইথারনেট পোর্ট 0/0 তে আসলাম। আসার পরে এটা আইপিভি ভার্সন অ্যাড্রেস পোর্ট, যেটা আইপিভি ভার্সন 4 অ্যাড্রেস যেটা ওইটা দিতে হবে। তো এটা কত? এই যে এটা হচ্ছে 172.16.6.254। তো 172.16.6.254 and the next subnet mask হবে যে কত? 255.255.255.0। তো 255.255.0 and এখান থেকে আমাকে অবশ্যই কি এই যে এটা অন করতে ভুলে গেলে কনফিগারেশন কাজ করবেন। ওকে, সো পোর্ট স্ট্যাটাস অবশ্যই অন করতে হবে। and সিরিয়াল পোর্ট 0/0/0 যদি আমরা কনফিগার করতে চাই, তাহলে আমরা এই যে সিরিয়াল পোর্ট 0/0 আইপি দিয়ে বসাই, তাহলে 172.16.7.37, তো এটা বসাই 172.16.7.37 and সাবনেট মাস্ক আমার কত? সাবনেট মাস্ক হবে 255.255.255.252। ওকে, সো লাস্টে জাস্ট 252 দিলে হবে 252 and এখান থেকে অবশ্যই পোর্ট স্ট্যাটাস অন করে দিতে হবে। সো রাউটার 1 এরও আমার কি কনফিগারেশন ডান। এখন আমরা রাউটার 2 এর কনফিগারেশনটা দেখবো। সো রাউটার 2 এর কনফিগারেশন এটাকে একটু এই পাশে চাপাই নি। ওকে, আচ্ছা মামা, আমাদের ফ্যাকাল্টি ধর টাইপ করে করে কেমনে জানি কনফিগ করছিল। ওইটাই দেখাবো সিএলআই থ্রুতে। বললামই তো যে দুইভাবে কনফিগারেশন করা যায়। তুমি চাইলে সিএলআই থ্রুতে করতে পারো, আবার চাইলে আমরা ইসের থ্রুতে করতে পারি। এখন আমরা এটা অনেক সোজা তোরটা মেবি, তাই না? হয় এটা তো গুই ইন্টারফেস, জাস্ট তুই ধরবি আর কনফিগারেশনে আইপি দিবি হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি তুই কর যে আচ্ছা এই কনফিগারেশনটা আমরা একটু সিএলআই থ্রুতে করে দেখাই। তো সিএলআই আসলে কিছু না, জাস্ট এই যে জিনিসটা আমরা করতেছি না, এই দেখবি যে এখানে অলরেডি আমরা যে কনফিগারেশনটা করবো দেখে যে এই কনফিগারেশন গুলার কমান্ড কিন্তু এই যে অটোমেটিক্যালি তোর কি হচ্ছে দেখছিস নিচে রান হচ্ছে, দেখছিস? তো ওই কমান্ডটাই তুই কি করতে হবে, নিজে লিখে রান করতে হবে আর কিছু না। ওকে, এখানে দিলে ওই অটোমেটিক্যালি কি করে ইয়ে থেকে তোর GUI থেকে ইন্টারফেস থেকে কি করে ইনফরমেশন গেট করে তোর কমান্ড লাইনে এসে কি করে এটা রান করায়, এটাই আর কিছু না। বুঝতে পারছিস? মানে এটা হচ্ছে তোর আমাদের ইজি মানে ইজিতে কনফিগারেশন করে ফেলার জন্য একটা ইয়ে আর কি, যে কমান্ড GUI তো সবাই যে কেউ কি করতে পারে অ্যাক্সেস করতে পারে। আর কমান্ড লাইন অনেকে মনে করে যে কমান্ড লাইন গুলো মনে থাকে না, ঠিক আছে? দ্যাটস ওয়াই মনে করে যে GUI ইউজ করে। সো তুই যদি চাস আমরা একটা রাউটার কনফিগারেশন করতে পারি সিএলআই থ্রুতে। তো এই যে ফার্স্টে কি করবো, আমরা সিএলআই তে আসবো। আমি একটু ওপেন করি। এই যে এখানে আইসা কনফিগারেশন না দিয়ে সিএলআই তে আসবো। আইসা সবার আগে দেখবি যে এখানে তো অলরেডি আমার কি তোর কনফিগারেশন মোডে চলে গেছে। আমি একটু কনফিগারেশন মোড থেকে বের হয়ে সরি এটা হচ্ছে আমার কি আমি প্রিভিলেজ মোডে আছি। সো অনেক সময় প্রিভিলেজ মোডও থাকে না, আমরা ইউজার মোডে থাকি। ইউজার মোড থাকলে কি হয় দেখবি যে তোর এখানে একটা কি থাকে, এই যে কার্লি ব্র্যাকেট থাকে, ঠিক আছে? তো কার্লি ব্র্যাকেট থেকে তুই যদি ইনেবল ক্লিক করস বা শর্টকাটে ইন লেখস দেন তুই প্রিভিলেজ মোডে আসবি। প্রিভিলেজ মোডে আসার পরে তোকে কি করতে হবে, রাউটার কনফিগারেশন মানে গ্লোবাল কনফিগারেশন মোডে যাইতে হবে। সো গ্লোবাল কনফিগারেশনে যদি যাই কিভাবে যেতে পারি আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে, কনফিগ টি লেখা সার্চ দেওয়া লাগে। একটা মিনিট আমার শুনবে। ওকে, সো কনফিগ টি এই যে মানে কনফিগারেশন টার্মিনাল। ওকে, কনফিগারেশন টার্মিনাল অন করলাম, দেখবি যে যেখানে তোর কি আছে রাউটার কনফিগ, এই যে ইয়াটা চলে আসছে। আগে শুধু রাউটারে ছিলাম, এখন আমরা কোন জায়গায় চলে আসছি, কনফিগারেশন টার্মিনালে চলে আসছে। তো এখন এই কনফিগারেশন টার্মিনাল থেকে তোকে আগে কি করতে হবে, তুই কি করতে চাচ্ছিস, তুই চাচ্ছিস এই যে গিগাবিট ইথারনেট পোর্ট 0/0 দিয়ে এই আইপি গুলো অ্যাসাইন করতে না। সো গিগাবিট ইথারনেট পোর্ট 0/0 কে কি করতে হবে, অ্যাক্সেস করতে হবে। তো কিভাবে অ্যাক্সেস করতে পারস, ইন্টারফেস
ঠিক আছে, ইন্টারফেসটা আইএনটি দিতে শর্টকাটে লিখতে পারো, অথবা আইএনটি লেখা যদি স্পেস লেখো, স্পেসলেস বা স্পেস না সরি ট্যাব দেয়, তাহলে অটোমেটিকলি হয় কিনছে বাকি পার্টটুকু তোর লেখা লিখে দিতেছে। তো ইন্টারফেস এখন তোর কি গিগাবিট ইথারনেট 0/0 না, তাহলে গিগ এই যে গিগ 0/0, এই যেখানে যেটা আছে যে গিগ 0/0, তাই না, এই যে ইন্টারফেসটা। তো গিগ 0/0 লিখলে অটোমেটিকলি মনে করলে যে ওই যদি ট্যাব দেস বা শুধু গিগ 0/0 দিলেও চলে, ইন্টার দেওয়ার সাথে সাথে এই যে আমরা কি চলে আসলাম তোর সাব কনফিগারেশন মোডে চলে আসছে। এখন এখান থেকে আমাকে কি করতে হবে, এখান থেকে আমাকে তোর আইপি অ্যাড্রেসটা বলে দিতে হবে। সো আইপি অ্যাড্রেস ADD অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস আমার কত, আইপি অ্যাড্রেস হচ্ছে যে যেটা 172.172.16.5, ওকে 5 ডট তারপরে হচ্ছে যে 5 ডট কত 254, তাই না, 254, এটা তো তার আইপি অ্যাড্রেস। অ্যান্ড স্পেস দিয়া তার সাবনেট মাস্কটা বলে দিতে হবে। তো তার সাবনেট মাস্ক কত 255.255.254.0, ওকে। এক্সপ্যান্ড করি, আর এক্সপ্যান্ড করতে গেছি কি হয়ে গেল, তো এই যে ঠিক আছে, এটা আমার সাবনেট মাস্ক। তার মানে কি আমরা গিগাবিট ইথারনেট পোর্ট 0/0 অ্যাক্সেস করলাম, দেন ওইটাতে আমি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতেছি কত, এই যে এই আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করলাম, হিট ফর এন্টার, ডান। জাস্ট এখন বলবি কি নো শাটডাউন, দ্যাট মিন্স কি ওই পোর্টটাকে ওই যে আমরা কি পোর্ট স্ট্যাটাস সাউন্ড করা লাগে না, তো নো শাটডাউনের থ্রুতে আমরা পোর্ট স্ট্যাটাস সাউন্ড করতেছি, নো শাট লিখলে চলে বা শাটডাউন, ট্যাব দিলে দেখবি যে অলরেডি শাটডাউন চলে যাবে। ইন্টার দেওয়ার সাথে সাথে দেখছিস প্রোটোকল কি করলো, তোর কনফিগারেশন করা শুরু করলো। তো যদি তুই এটাকে এখন দেখতে চাস যে তোর কনফিগারেশন হয়েছে কিনা, তুই চাইলে আইপি শো আইপি কনফিগ লেখা, আইপি কনফিগ ব্রিফ মেবি ওটা লিখলে চলে আসে, অথবা যদি এখানে আসোস গিগাবিট ইথারনেট পোর্ট 0/0 আসোস, দেখছিস অটোমেটিকলি কি হলো এখানে অ্যাসাইন হয়ে গেছে, বুঝতে পারছিস। সো কমান্ড তাহলে লাইন, এটা আগেরটাই কি সোজা, কিন্তু এটা বারবার লেখাটা কমেন্ট গুলো তো মনে থাকে না, কমান্ড এটাই লাইন সুবিধা। লেখাটা একটু প্যারা। তুই যদি কমান্ড লাইন মনে না থাকে, সিম্পল জাস্ট এখানে আসবি, লেটস সাপোজ আমি সিরিয়াল পোর্টটা ইয়ে করি, দেখ এখানে দেখবি যখন তুই ইন্টার দিবি এবং পোর্ট স্ট্যাটাস অন করে ফেলবি, অটোমেটিকলি দেখবি যে এখানে উইচ কমান্ড লাইনটা লিখে লাই, দেখে আমি দেখাচ্ছি। আইপি অ্যাড্রেস ফর সিরিয়াল পোর্ট 0/0/0, যেহেতু আমার এই যে এই পাশের ইন্টারফেসটা কি সিরিয়াল পোর্ট 0/0/0, সো আইপি অ্যাড্রেস কত 172.16.7.41, সো আমরা একটু লিখি 172.16.7.41, অ্যান্ড যে দেখে আমি যখনই এখানে ক্লিক করবো তখনই দেখছিস এই যে ইন্টারফেস সিরিয়াল 0/0 কে কি করছে প্রথমে অ্যাক্সেস করছে, দেন ওখানে আইপি অ্যাড্রেস দিয়েছে কত, এই যে 172.16.7.41, এন্ড ডিফল্ট সাবনেট মাস্কটা বসিয়ে দিতে হয়। তো আমরা তো ডিফল্ট সাবনেট মাস্ক দিব না, আমাদের সাবনেট মাস্ক এখানে যেটা আছে ওটা বসাবো। তো এখানে সাবনেট মাস্ক কত 255.255.255.252, ওকে। সো 255.252, দেন আমি যদি অন করি, এই যে নতুন করে আবার সাবনেট মাস্কটা অ্যাক্সেস করছে এন্ড নো শাটডাউন কমান্ডটা রান করছে। তো যেটাই আমি ওখানে রান করলাম ওটাই এখান থেকে তুই ক্লিক করলে অটোমেটিকলি কমান্ড লাইনে এটা রান হবে, বুঝতে পারছিস, আচ্ছা, আর মানে কিছু না। যেখানে যেখানে তোর মূলত মানে আমি রাউটার গুলা লাগাবো, ওই পোর্টে সিলেক্ট করে জাস্ট এটা অন করে মানে এইভাবে কাজ করবো, এই তো। হ্যাঁ। এরপরে দেখ ওকে। আমাদের, তাহলে আমি যদি একটু কনফিগারেশন গুলো আরেকবার দেখি ইনসিকিউরিটির জন্য যে আমার সবগুলো ঠিক আছে কিনা। সো 255 হওয়া ঠিক আছে, সিমিলার ভাবে এটা গিগাবিট ইথারনেট পোর্ট 0/0, এই যে এটা 0/0 চলে গেলে কেন, এটা মনে হয় পোর্ট স্ট্যাটাস অন করিনি, যাই হোক আবার করে দিই। তো গিগাবিট ইথারনেট পোর্ট 0/0 হয়, 0/0 পোর্ট স্ট্যাটাস অন করে নেই, দেখছিস। এই যে মনে করি যে তাড়াহুড়ো করলে একটু প্যারাটা খাওয়া লাগে, সেম জিনিসটা আবার করা লাগতেছে। তাহলে 16.3 একটা রাউটার যদি কনফিগার না হয় তাহলে তোমার কি শেষ, বাকি রাউটার গুলোর সাথে কানেকশন এস্টাবলিশ হবে না। সো 255.255.252, তো 252.0, 252.0 এখান থেকে অবশ্যই পোর্ট স্ট্যাটাস অন করবে। পোর্ট স্ট্যাটাস অন না করলে এই ইনফরমেশন হারায় যায়। এখন আমরা যদি সিরিয়াল পোর্ট 0/0টা দেখি, সিরিয়াল পোর্ট 0/0টা ঠিক আছে কিনা একটু মিলাই দেখি। 170.16.7.30 সরি 33 ঠিক আছে, 33, এন্ড এটা হচ্ছে 252 ঠিক আছে, 82 ঠিক আছে। সিমিলার ভাবে যদি এই রাউটারটা একটু দেখি, গিগাবিট ইথারনেট পোর্ট 0/0 পারফেক্ট।
and 17 16 737 তারপরে 17 16 6 254 ঠিক আছে and 258 ঠিক আছে পারফেক্ট সিরিয়াল পোর্টটা দেখি সিরিয়াল পোর্টটা ঠিক আছে কিনা অবশ্যই হ্যাঁ ঠিক আছে তারপরে হচ্ছে যে সিরিয়াল পোর্টটার ইনফরমেশন একটু ক্রস চেক নিয়ে নিবি যে ঠিক আছে কিনা 172.16.7.37 yes and 252 পারফেক্ট and next হচ্ছে যে আমার এটা তো গিগাবাইট 800 সো এই ইনফরমেশনটা একটু এখানে দেখি 16.5.254 perfect and 54.0 perfect and তোর আমার সিরিয়াল পোর্টটার ইনফরমেশনটা সিরিয়াল পোর্ট ইনফরমেশন 16.7.41 perfect and 22 perfect এখন আসি আমার লাস্ট রাউটার যেটা হচ্ছে এটা হচ্ছে যে আমার সেন্ট্রাল রাউটার সবগুলো রাউটারের সাথে কানেক্টেড তো আমরা চাইলে ওই যে সেম বললাম সিএলআই থ্রুতেও কনফিগারেশন করতে পারস আদারওয়াইজ তুই চাইলে এখান থেকে গুইয়ে থ্রুতেও কনফিগারেশন করা যায় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা আর কি ওকে সো গিগাবিট ইথারনেট পোর্ট 0/0 তে আসি আচ্ছা 0/0 কি কোনোটা আছে এখানে এখানে সবগুলো দিতে যায় সিরিয়াল পোর্ট 0/0 সিরিয়াল পোর্ট 0/1 এন্ড সিরিয়াল পোর্ট 1/0/0 0/1/0 তাই না আমার বেসিক্যালি গিগাবিট ইথারনেট পোর্টে এখন আপাতত কনফিগারেশন করা লাগবে না একটা জিনিস আছে যেটা হচ্ছে যে এই সার্ভারটা গিগাবিট ইথারনেট পোর্ট 0/0 এর সাথে কানেক্টেড তো আমরা যদি এখন সার্ভার কনফিগারেশনটা দেখতেছি না আমরা একটু ওটা অ্যাভয়েড করি আমরা জাস্ট এই কনফিগারেশনগুলো করি তো এই কনফিগারেশন কিভাবে করতে পারি এই কনফিগারেশন গুলো যদি আমরা করি আমরা এই যে সিরিয়াল পোর্ট 0/0/0 দ্যাট মিন্স আমার কি যে এটা সিরিয়াল পোর্ট 0/0/0 আমি একটু এই ইনফরমেশনটা একটু এইদিকে এন্ড এটাকে এইদিকে আনি সো সিরিয়াল পোর্ট 0/0/0 যেটার আইপি কত হয় যে 172.16.7.34 সো আমি আইপিটা বসাই 172.16.7.34 it is their IP and the subnet mask কত হবে subnet mask হবে যে আমাদের 255.252 আচ্ছা এই সাবনেট মাস্কটা একটু কপি করে রাখি কারণ সবগুলাতে বাকি এই সাবনেট মাস্কই বসবে সো 172.16.7.34 and similarly 255.255.255.252 and then যদি আমরা কি করি পোর্ট স্ট্যাটাস অন করি দেখছস এই যে এখানে আমার কি করা শেষ কনফিগারেশন ডান সিরিয়াল পোর্ট 0/0 এখন সিরিয়াল পোর্ট 0/0/1 সো 0/0/1 বেসিক্যালি এটা তো এটার সাবনেট মাস্ক হচ্ছে যে এটা এন্ড নেটওয়ার্কটা কোনটা হবে এই যে আইপি অ্যাড্রেস হবে এটা 172.16.7.38 সো একটু লিখতে হবে কষ্ট করে 172.16.7.38 and আমরা পোর্ট স্ট্যাটাস অন করলাম ওকে সো ইনভ্যালিড আইপি অ্যাড্রেস মেবি আমরা কোনো জায়গায় আইপি অ্যাড্রেস লিখতে ভুল করছি লেটস ট্রাই अगेन এখানে আসি 172.16.7.38 যদি এটা 37 হয় এটা 38 হবে সো 38 ঠিক আছে 38 so oh sorry 28 দিতেছি বারবার এর লাগে মেবি বলিস so 38 yes done then serial port পরেরটা so serial port 0/1/0 যেটা ছিল ওইটা 0/1/0 বেসিক্যালি কোনটা এই 0/1/0 এটা so এটার সাবনেট আইপিটা কত একটু এদিকে রাখি সাবনেট মাস্ক এটাই আর আইপিটা কোনটা আইপি হচ্ছে 172.16.7.42 তাই না and IP address on so configuration done so what do you think configuration শেষ আমি যদি একটা সিম্পল ভিডিও এখান থেকে এখানে দিই oh yeah successful but what happened যদি আমি এখান থেকে এখানে দিই failed okay প্রথমটা failed হয় আমরা জানি next failed because failed কেন হচ্ছে কারণ আমাদের কনফিগারেশন আমরা এখন রাউটিং প্রোটোকলটাই বলে দিই যে কোন রাউটিং প্রোটোকলের থ্রুতে সে কি করবে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে কি করতে পারবে আমার মানে কমিউনিকেশনটা করতে পারবে যেটা হচ্ছে যে RIP2 যেটাই ছিল এই যে তোর স্লাইডের মেন মোটিভ ওকে যেটা এখনো পর্যন্ত আমরা করিনি এখন আমরা ওই জিনিসটাই করা দেখবো এই যে কনফিগারেশন অফ RIP রাউটিং প্রোটোকল ভার্সন 2 উইথ BLSM ওকে সো আমরা এখন RIP কনফিগারেশনটা দেখবো যে RIP কনফিগারেশন কিভাবে করে সো RIP কনফিগারেশন
করার জন্য আমরা যেমন CLI মোডে CLI-তে আসা দেখ আমরা কই আছি রাউটার কনফিগারেশন সাব কনফিগারেশন মোডে আছি। এই কনফিগারেশন থেকে আমরা বের হব। সো ইন্ট দিতে পারো, ইন্ট দিলে একদম ডিরেক্ট প্রিভিলেজ মোডে চলে যাবো। আর যদি তুই এক্সিট দিলে এর আগের কনফিগারেশন মোডে আমরা ব্যাক করবো। ঠিক আছে? এখন আমরা কোন কনফিগারেশন মোডে আছি? এই যে যেখানে শুধু কনফিগ থাকলে আমরা জানি কি এটা হচ্ছে যে আমাদের কনফিগারেশন টার্মিনাল, যেটা গ্লোবাল কনফিগারেশন মোড। ওকে, এখন এখান থেকে আমরা রাউটারের কোন প্রোটোকলটা ইউজ করতেছি? আরআইপি প্রোটোকলটা, তাই না? সো আরআইপি প্রোটোকলটার জন্য চাইলে যদি আমি যদি একটা জিনিস দেখাই, যদি লেটস সাপোজ কেউ যদি কি থাকো সেই জায়গায় থাকো যে প্রিভিলেজ মোডে থাকো, তাহলে এখান থেকে আমাকে গ্লোবাল কনফিগারেশন মোডে আসতে হলে কি করতে হবে? কনফিগ টার্মিনাল টি। ওকে, সো আমরা এই যে গ্লোবাল কনফিগারেশন মোডে চলে আসছি বা কনফিগারেশন টার্মিনাল মোডে চলে আসছি। এখান থেকে আমাকে রাউটার প্রোটোকলটাকে অ্যাক্সেস করতে হবে। So, আমরা কি প্রোটোকলটা অ্যাক্সেস করতে চাচ্ছি? আমরা রাউটারের রাউটিং আরআইপি প্রোটোকলটা ইউজ করতে চাচ্ছি। সো ROUTER রাউটার, যেটার প্রোটোকলটা বলে দিবি, যেটা হচ্ছে যে আরআইপি। এই যে দেখছিস আমরা কনফিগারেশন রাউটার এর সাব কনফিগারেশন মোডে চলে আসছি। ওকে, যেখানে আমরা রাউটার কনফিগার করতেছি এখন। সো আমরা রাউটারের আরআইপি এর কোন ভার্সনটা আমরা কনফিগার করতেছি? আমরা ভার্সন 2 তে কনফিগারেশন করতেছি। সো ভার্সন 2 বলে দিবি BER 2 লিখলেও চলে, অথবা ভার্সন 2 পুরোটা লিখতে পারোস, আপ টু ইউ। দেন ইন্টারেস্টিং থিং যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই যে আমরা কাউকে করতেছি যে রাউটার 0 কনফিগারেশনটা করতেছি না, আরআইপি ভার্সন। সো রাউটার 3 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক গুলা আমরা বলে দিব। সো ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কয়টা আছে? যে এই একটা নেটওয়ার্ক আছে, এই একটা নেটওয়ার্ক আছে, তাই না? ডিরেক্টলি ওয়্যারের থ্রুতে কানেক্টেড। ওকে, সো জাস্ট ওটা বলে দেন। সো নেটওয়ার্ক, এই কারণে আমি এখানে নেটওয়ার্ক আইপি গুলো লিখে রাখছি, কারণ এগুলো আমার লাগবে। সো আমরা কিভাবে লিখতে পারি? যে নেটওয়ার্ক, চাইলে তুই শর্টকাটে NET লিখতে পারোস, অথবা পুরোটাও লিখতে পারোস নেটওয়ার্ক। ওকে, বলে দিবি যে ফার্স্ট নেটওয়ার্ক, চাইলে এটা দিতে পারোস, এটাও দিতে পারোস। আমি এটা লিখে আগে 172.172.16.0.0 এন্টার। and next network হচ্ছে যে 172.16.7.32 16.7.32 ওকে, দেন এন্টার। দেন আরেকটা জিনিস আমাকে একটু লিখতে হবে, নো অটো সামারাইজ। সো নো অটো সামারাইজ এর কাজ কি? নো অটো সামারাইজ। ওকে, দেন ইন্ট। ওকে, নো অটো সামারাইজটা আমরা কেন লিখতেছি? সরি, নো অটো সামারাইজটা লিখতেছি বেসিক্যালি আরআইপি ভার্সন 2টা অটোমেটিকলি আমাদের আইপি কনফিগারেশন গুলোকে ক্লাসফুল অ্যাড্রেসের আন্ডারে ফেলায়, বা ক্লাসফুল অ্যাড্রেসের আন্ডারে সামারাইজ করে ফেলে। বুঝতে পারছিস? সো ক্লাসফুল অ্যাড্রেসটা কি জিনিস? আমরা তো অলরেডি মিডটার্মে পড়ে আসছি, একটু ব্রিফ দিয়ে যাই আমি। যে ক্লাসফুল অ্যাড্রেসটা হচ্ছে যে ওই যে ক্লাস, আমাদের কি ছিল, আমরা ক্লাস পড়ছি না আগে, যে ক্লাস A B C, যেগুলো ডিফল্ট সাবনেট মার্কস কত ছিল? যেমন কি ক্লাস A ডিফল্ট সাবনেট মার্কস ছিল 255.0.0.0, ক্লাস B এর ছিল 255.255.0.0, ক্লাস C ছিল 255.255.255.0, তাই না? সো এই ক্লাসফুল অ্যাড্রেসের আন্ডারে কি করে ফেলে? অটোমেটিকলি ফেলাই দেয় আরপি ভার্সন 2। সো আমরা তো ক্লাসফুল অ্যাড্রেস ইউজ করতেছি না এই জায়গায়, আমরা কি ইউজ করতেছি? আমরা ইউজ করতেছি VLSM, তাই না? ভেরিয়েবল লেন্থ সাবনেট মার্কস। তো ভেরিয়েবল লেন্থ সাবনেট মার্কস এর জন্য অবশ্যই আমাকে ক্লাসফুল অ্যাড্রেস যে অটোমেটিকলি ফালাই দিতেছে ওইটাকে অফ করে দিতে হবে। সো ওইটাকে ডিসেবল করার জন্য আমরা লিখতেছি যে এই কমান্ডটা নো অটো সামারি। ঠিক আছে, নো অটো সামারি দ্বারা ওই ক্লাসফুল অ্যাড্রেসের ইয়েটা কি করতেছে? ডিসেবল করে দিচ্ছে, অটোমেটিকলি যে অ্যাক্সেসটা করতেছে, ঠিক আছে, ক্লাস সামারিটা করতেছে, ওইটা ডিসেবল করে দিচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের VLSM থেকে আমরা অ্যাপ্লাই করতে পারতেছি একদম পারফেক্ট। সো এই রাউটার 0 আমার কনফিগারেশন শেষ। সিমিলার ওয়েতে আমরা রাউটার 1 কনফিগার করব। সো রাউটার 1 কনফিগারের জন্য আমি একটু CLI মোডটাকে এদিকে শিফট করি। ওকে, সো তারা একটা খাই নাই um, আমরা খাইছেন না ওকে, সো CLI মোডটাকে একটু এদিকে শিফট করি এন্ড এটাকে নিয়ে আসি এদিকে। ওকে, CLI আমরা এখানে আসি। আমরা আসি কোন জায়গায়? কোন একটা জায়গায় তো আছি। আমরা একটু এক্সিট করি এখান থেকে। আমরা ইন দিতে পারি অথবা এক্সিট দিতে পারতাম, বাট আমরা ইন দিয়ে করি, তাহলে সবাই শুরু করতে পারবো প্রথম থেকে। তাহলে কনফিগারেশন কনফিগ টি বা কনফিগ টার্মিনাল, এখানে আসে আমার আবার সেম রাউটার ROUTER রাউটার কত RIP প্রোটোকলটা আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি। সো রাউটারের RIP প্রোটোকল ভার্সন আমার কি? ভার্সন 2,
ভার্সন 2 হলে অ্যান্ড ভার্সন 2 এরপরে নেটওয়ার্কগুলো বলে দিতে হবে, ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কগুলো। তাহলে নেটওয়ার্ক এনইটি নেটওয়ার্ক কি আছে আমার? নেটওয়ার্ক হচ্ছে যে এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, তাই না? আচ্ছা, এটা রাউটার 1 কনফিগারেশন করতেছি আমরা আগে। সো এটার সাথে কি আছে? 172.16.7.36, তাহলে 172.16.7.36 enter, then next IP কোনটা? এই যে নেক্সট নেটওয়ার্ক আইপি হচ্ছে যে 172.16.6.0, so 16.6.0 and enter similar ভাবে no কি auto summary enter and end. ওকে, সো এটার কনফিগারেশন শেষ। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু আগে বলছিলাম শুরুতেই, যে আমরা চাইলে কি কমান্ড গুই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের থ্রুতে কি করতে পারি, আরপি ভার্সনটা কনফিগার করতে পারি। সো এই যে এখানে আসবি, আরআইপি তে আসবি, এখানে কি আরআইপি রাউটিং কত? এটা ভার্সন 1। ওকে, যদি এখানে কোনো ভার্সন লেখা না থাকে, সো এটা বেসিক্যালি ভার্সন 1। সো আমাকে ভার্সন 2 যেটা, ওটা ইনেবল করতে হবে। সো ভার্সন 2 ইনেবল আমরা একটু সিএলআই মোডে দিয়ে করতে পারি। জাস্ট কি করবো, এই যে এখানে আসবো, এক্সিট করি, আমি জাস্ট এক্সিট করলে আমরা কনফিগারেশন মোডে চলে আসবো, এক্সিট, দেন ROUTER রাউটার RIP, ঠিক আছে, এন্ড ভার্সন ভার্সন 2 দেওয়ার পরে যদি আমি তোর এই যে এখানে চলে আসি, কমান্ড লাইন ইন্টারফেসে চলে আসি এবং RIP তে ক্লিক করি, দেখছিস এই যে এখানে আমার কি হয়ে গেছে, RIP রাউটিং ভার্সন 2 চলে আসছে। তো এখান থেকে জাস্ট এই যে আমি যেটা বললাম যে নেটওয়ার্কগুলো লিখবি, এটার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কি আছে, এই যে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে যে এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কগুলো লিখবি এখানে, লিখে অ্যাড দিলে হয়ে যাচ্ছে। আমরা কমান্ড লাইনের থ্রুতে করতেছি, আমরা কমান্ড লাইনটাই দেখতেছি। ওকে, সো এখানে আসি, হয়ে গেল আমাদের, আমরা আসি কোন জায়গায়, রাউটার কনফিগারেশন আছে। সো নেটওয়ার্ক আমার এখন কি আছে, ভার্সন 2 তে আমরা নেটওয়ার্ক, সো নেটওয়ার্ক আমার কত কত, আমি একটু নেটওয়ার্কগুলো দেখি। সো এটা একটু ইয়ে করি, এটাকে এদিকে চাপাই দিই। ওকে, অ্যান্ড ওকে, সো নেটওয়ার্ক কি কি আছে, এটার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে যে 172.16.7.40, এই একটা নেটওয়ার্ক আছে। এন্ড আরেকটা নেটওয়ার্ক আছে যেটা হচ্ছে যে আমাদের এটা, এই যেটা 172.16.4.0, সো 4.0, ওকে, ইন্টার, এন্ড আরেকটা কমান্ড রান করতে হবে, যেটা হচ্ছে নো অটো সামারি। ওকে, ডান, এই রাউটারের কনফিগারেশনটা ডান। এখন আমরা লাস্ট একটা রাউটার বাকি আছে, যেটা হচ্ছে কি এই যে রাউটার 3। তো রাউটার 3 তেও আমরা সিমিলার কনফিগারেশন গুলো করবো। একটু রাউটার 3 টাকে একটু এইদিকে সুইচ করি, এখানে আসি, কমন লাইন ইন্টারফেস, এক্সিট, এন্ড আমরা রাউটার রাউটার RIP তে আসবো, RIP, এন্ড ভার্সন 2 তে আসতেছি। এন্ড আমাদের নেটওয়ার্ক কি কি লাগবে, নেটওয়ার্ক হচ্ছে যে প্রথমে এই একটা নেটওয়ার্ক, এই যে এই একটা নেটওয়ার্ক এটার সাথে ডিরেক্টলি কানেক্টেড, এই একটা নেটওয়ার্ক এটার সাথে ডিরেক্টলি কানেক্টেড, এই একটা নেটওয়ার্ক এটার সাথে ডিরেক্টলি কানেক্টেড। সো তিনটা নেটওয়ার্ক বেসিক্যালি এটার সাথে কানেক্টেড। আমরা তিনটা নেটওয়ার্ক কি লিখবো, তো ফার্স্ট নেটওয়ার্ক হচ্ছে 172.16.7.32, ওকে, দিস ইজ দ্য ফার্স্ট নেটওয়ার্ক, ইন্টার, দেন নেক্সট নেটওয়ার্কটা যেটা, আচ্ছা, অনেকে চিন্তা করতে যে আমি কিভাবে নেক্সট কমান্ডে চলে আসছি, এখানে অ্যারো সাইন দিবে, উপরের অ্যারো সাইনটা ক্লিক করলে কিন্তু তোর এই যে অলরেডি রাইট যে মানে যে কমান্ডগুলো তুই রাইট করছিস ওগুলা আবার ব্যাক করবো। ওকে, সো তারপরে 72.16, আচ্ছা এই নেটওয়ার্কটা দেখি আমি 7.36, এটা হচ্ছে 36, জাস্ট এখানে চেঞ্জ আসছে, সরি, 7.36 এন্টার, এন্ড নেক্সট নেটওয়ার্কটা কোনটা, নেক্সট নেটওয়ার্কটা হচ্ছে যে 16.7.40, so 40 and enter, so no summary, auto summary, no auto summary, enter and enter. So আমাদের কনফিগারেশন ডান। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের একটা সিম্পল ভিডিও এখান থেকে এখান পর্যন্ত আসবে, ইয়েস, সাকসেসফুল। লেটস সি আমাদের, আমরা পিসি 0 থেকে পিসি 2 তে কানেক্ট করতে পারি কিনা। ফার্স্ট এটা ফেল হবে, লেটস সি নেক্সটটা ঠিক আছে কিনা। ওকে, ইয়েস, কনফিগারেশন ইজ সাকসেসফুল।
তো PC3 থেকে PC0 থেকে PC3 ট্রাই করি। ফার্স্ট এটা ফেল, ওকে নো প্রবলেম। নেক্সটটা দেখি, নেক্সট হচ্ছে যে আমাদের সাকসেসফুল অ্যান্ড আমরা যদি আসি ওকে ফেল, নেক্সটটা দেখি, ও নেক্সটটা সাকসেসফুল। সো আমাদের এই 5টা কনফিগারেশন করা ডান সো ফার যতটুকু করলাম। এখন আমরা যদি আসি সার্ভার কনফিগারেশন করতে, সার্ভার কনফিগারেশনটা এখন আমরা করি নাই, কারণ সার্ভার কি আসলে কনফিগারেশন করতে লাগবে ওইটা কোশ্চেনে স্পেসিফিকলি কিছু বলে নাই। এই কোশ্চেনটা যে আমি কি সার্ভারটাকে কি ইমেল সার্ভারে কনফিগার করবো, নাকি আমাদের ডিএসসিপি সার্ভার কনফিগার করবো, নাকি ডিএনএস সার্ভার কনফিগার করবো। সো ওটি কিছু বলে নাই, যেহেতু বলে নাই আমরা আসলে সার্ভার কনফিগারেশনটা করতে পারতেছি না আপাতত। সার্ভার কনফিগারেশন আমরা অ্যাভয়েড করি। সো এতটুকুই ছিল এটার জন্য। ওকে।